লিভ ইন লাভ পর্ব ৩৫। আদিত্য আর দিশারির হানিমুনের ফটোগুলো দেখে অর্ণার মনে পড়ে যায় আগের ঘটনা। অর্থাৎ সে কিন্তু চেষ্টা করেছিল আদিত্যকে তার মনের কথা জানানোর। আদিত্য যখন ইচ্ছা করে ভিলেন সাজানোর জন্য তার সঙ্গে সমস্ত কিছু যোগাযোগ বন্ধ করে দেয়, তখন অর্ণা একটা ফেক অ্যাকাউন্ট বানিয়ে একটা অন্য নামে আদিত্যর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল আদিত্যর কি হয়েছে সেটা বোঝার জন্য। কিন্তু আদিত্যর কাছে সে ধরা পড়ে যায় চ্যাট টাইপিং এর জন্য। অর্থাৎ কিভাবে চ্যাট সে টাইপিং করতো সেটা আদিত্য জানতো। তাই যখন সে আদিত্যর সঙ্গে কথা বলতে যায় অন্য নাম অন্য পরিচয় দিয়ে, তখন আদিত্য কয়েকদিন বাদেই ধরতে পেরে যায় যে এটা আসলে অর্ণা। তখনই সঙ্গে সঙ্গে অর্ণাকে ব্লক করে দেয়। অর্ণা আবারও পরাজিত হয়। তারা জানা হয়ে ওঠে না আদিত্যর কি হয়েছে। এদিকে ভোরের স্বপ্নটাও তো মিথ্যে হতে পারে না। তাই অর্ণা দোটানার মধ্যে থাকে যে আসলে তার জীবনে কি হতে চলেছে। কিন্তু বেশি দিন এসব ভাবতে হয় না। তার মধ্যে সেই আসন্ন দিন এসে যায় যখন অর্ণার ৭ ভক্ষণ করা হয়ে গেছে। এবার তার সন্তান এই পৃথিবীর আলো দেখবে। বেশ কিছু দিনের মধ্যে তার কোল আলো করে তার ছেলে আসে। তাই ৭ করে তার নাম রাখে আয়ুষ, অর্ণার আয়ুষ। এবার সারাদিনই তার ছেলের পেছনে সময় কেটে যায়। নির্ঘুম ভাবে রাতগুলো কেটে যায়। এছাড়াও তার বায়না কান্না ইত্যাদি সবকিছু সহ্য করতে করতে অনেকগুলো মাস কেটে গেছে। আর এই করতে করতে তার ছেলের অন্নপ্রাশনের দিনও চলে এসছে। অন্নপ্রাশন খুব ভালোভাবেই মেটে। অনেক লোকজন নিমন্ত্রণ করে ভালোভাবেই তার অন্নপ্রাশন হয়ে যায়। তারপরে আরো অনেকগুলো দিন কাটতে থাকে। এদিকে অর্ণার সাথে শুভঙ্করের সম্পর্ক ক্রমশ তলানিতে ঠেকেছে। আসলে শুভঙ্কর তার ছেলে আয়ুষকে পেয়ে অর্ণাকে প্রায় ভুলেই গেছে। আজ অর্ণার জন্যই তার এই আয়ুষকে পাওয়া এটা সে মনে করে না। সে ছেলেকে পেয়ে সারা জগৎ ভুলে গেছে। এমনকি অর্ণারও যে খেয়াল রাখতে হবে, তারও যে শারীরিক মানসিক সব রকমভাবে তাকে শান্তি দিতে হবে, তার পাশে থাকতে হবে, এগুলো সবই ভুলে যায়। মাঝে মাঝেই তখন শুভঙ্কর অর্ণার উপর রেগে যেত, নানা রকম কথা শোনাতো। আসলে অর্ণা তখন সকাল সকাল ঘুম থেকে উঠতে পারতো না। সারা রাত ছেলের এই কান্না বায়না এগুলো সহ্য করতে করতে এত ভোরবেলা ঘুমোতো যে চোখটা লেগে যেত। তাই ভোরবেলা আর ওঠা হতো না। তাই বরের টিফিন প্যাক করে দেয়া এইগুলোও হতো না। এই নিয়ে অর্ণা যদি কিছু বলতে যেত তখন শুভঙ্কর তাকে নানা রকম কথা বলতো। এমনকি বাপের বাড়িতে বসিয়ে রেখে আসবে এই কথাটা বলতেও ভুলতো না। অর্ণার তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায়। ভাবে কাকে বিয়ে করলাম যে আমাকে পছন্দই করে না, যে আমার সাথে থাকতেই চায় না। অর্ণার মনটা বেশ খারাপ হয়ে যায়।